সে যদি একবার ঋণ দিয়ে দেয় তাহলে সে মুক্তি পায় না? বললো যে হ্যাঁ শ্রীবাস, সে মুক্তি পায়। তাহলে প্রভু আপনি কেন আমাকে দিতে চাচ্ছেন? আমি আপনার কাছে ঋণী ছিলাম, পুত্র চেয়েছিলাম আপনার কাছে, আমি ঋণ ছিলাম। আপনি পুত্র দিয়েছিলেন, আপনি পুত্র নিয়ে গেলেন, তাতে আমার ঋণ মুক্তি হলো আপনার কাছে, আর আমি কিছু চাই না। শ্রীবাসের কথা শ্রবণ করে গৌর হরি অশ্রুবাড়ি বর্ষণ করে বেড়ে যাচ্ছে। মৃত পুত্র ফিরিয়ে দিতে চাইলাম, তাও সে নিল। এরকম কৃষ্ণ ভক্ত কি আর পাওয়া যায়? গৌর হরি আমার নয়নের জল ছেড়ে দিয়ে শ্রীবাসকে ডাকছে, শ্রীবাস তুমি এদিকে এগিয়ে এসো। শ্রীবাস এগিয়ে আসবে, শ্রীবাসকে জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছে আর বলছে, হারি ভক্ত এবার আয় রে ভক্ত, সঙ্গ এবার আয় রে ভক্ত, তোদের সঙ্গ আমার বহুদিনে আশা মনে, এবার আয় ভক্ত, আমি সঙ্গ করি। আমার আর কি ভাগ্যে এবার আয় ভক্ত, তোদের সঙ্গ করি। আমার আর কি ভাগ্যে ভক্তগণ হয় কি না, এবার আয় ভক্ত, তোর সঙ্গ করি। আমার আশা মন্ত্রী তোমরা করো না গো, এবার আয় রে ভক্ত, তোর সঙ্গ করি। আমার আশা মন্ত্রী এ করো না গো, এবার আয় ভক্ত, আমি সঙ্গ করি। আমার আর কি ভাগ্যে এই সঙ্গ হয় কিনা, এবার আয় ভক্ত, আমি সঙ্গ করি। এ ভক্ত সঙ্গ আর কি ভাগ্যে আমার হয় কি না, এবার আয় রে ভক্ত, আমি সঙ্গ করি। এই পায়রা উপস্থিত শ্রীধাম বৃন্দাবনের সাধুগুরু বৈষ্ণবগণ এখন শ্রীবাসের মতো কৃষ্ণ ভক্ত
আমরা এই প্রাকৃতিক জগতে ধন ঐশ্বর্য টাকা পয়সা আমিত্ব বোধ পরনিন্দা পরহিংসা অনেক কিছু করছি। কৃষ্ণ ভক্ত হওয়া বৈষ্ণব হওয়া অনেক দূরের কথা। আপনারা যখন বাড়ি থেকে এখানে এসেছেন, আমি ইতিপূর্বেই বলেছি এইটা কি পাঠ হবে, ভাগবত ভাগ যোগ বধ হলো ভাগবত। যখন আপনারা গৃহবাস থেকে এখানে এসেছেন বৃন্দাবন ধামে, কি ভাগ করে এসেছেন, এখানে এসে কি যোগ করবেন, খাবার যাওয়ার সময় আপনারা কি বধ করে চলে যাবেন। এটাই হলো ভাগবত, সার্থকতা লাভ করা, কৃষ্ণ কথা শ্রবণে। বাড়ি থেকে যখন আসতে হয় তখন হিংসা নিন্দা পরচর্চা সমস্ত কিছু ভাগ করে ত্যাগ করতে হয়। এখানে শ্রবণে কি হয়, ভগবানের সঙ্গে যোগাযোগ, যোগ। আর যাবার সময় বধ করে ধুয়ে যাবেন আমিত্ব ঐশ্বর্যের চিন্তা, প্রাকৃতিক সমস্ত কিছু বধ করে চলে যাবেন একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে। এইভাবে যদি কোন কৃষ্ণ ভক্ত ভাগবতীয় কথা শ্রবণ করে, ভাগবতে লিপিবদ্ধ আছে শ্রবণং মঙ্গলম শরণং মঙ্গলম কীর্তনং মঙ্গলম, সব কিছুতেই মঙ্গল। যদি একটা সরিষাকে 60 ভাগ করা যায়, একটা সরিষাকে 60 ভাগ করলে যতটুকু থাকে কৃষ্ণ ভক্তের দেহে ততটুকু মাত্র যদি হিংসা থাকে, সে কৃষ্ণ ভক্ত কোটি কল্প কাল পর্যন্ত কৃষ্ণ উপাসনা করলেও তার কৃষ্ণ কৃপা কোনদিন লাভ হবে না। কাজে আমিত্ব ত্যাগ করুন, হিংসা ত্যাগ করুন, পরনিন্দা পরচিন্তা চর্চা সব ত্যাগ করুন। দেখেন অনায়াসে কৃষ্ণ নাম শ্রবণে আপনাদের হৃদয়ে আনন্দ বৃদ্ধি পাবে। অশ্রুনিরে ভেসে ভেসে কৃষ্ণ কথা বলবে। ভগবান শ্রীকৃষ্ণ যথা সময়ে আপনাদেরকে সবাইকে কৃপা করবে। আপনাদের দেহ অন্তিমে অনাদিকাল পর্যন্ত ভগবান শ্রীপাদ পদ্মে স্থান পাবেন। আর 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে না, আর কষ্ট করতে হবে না। এইভাবে শ্রবণ করুন, তাতে মঙ্গল। কীর্তন করুন, তাতে মঙ্গল। স্মরণ করুন, তাতে মঙ্গল। জয় রাধে। আর কথা যদি আমার কানে আসে আমি কথা বলতে পারবো না, এটা আসবে কারণ মন তো কারো না, শুদ্ধ মন বিচলিত। তো বহুবিধ চিন্তা করেন হরিনাম সংকীর্তনে সে শ্রীবাস অঙ্গনে সে হরিনাম সংকীর্তন শ্রবণের মাধ্যমে অনেক প্রাকৃতিক জগতের চিন্তা ভাবনা বেড়ায়, তাই না? কিন্তু আমি কৃষ্ণ কথা বলবো, যতটুকু বলবো ততটুকু শোনে। আর অধৈর্য হলে বৈষ্ণবের অন্তরে আঘাত দেবেন না, কারণ আপনি শ্রবণ করবেন না আর একজনকে শ্রবণ করাইতে দেবেন না, তা করবেন। আপনার ভালো না লাগলে অনায়াসে চলে যাবেন, কাউকে বলবেন না আমি গেলাম। কারণ একজন শ্রবণ করবে আর একজন চলে যাবে, তাকে বললে সেও চিন্তা করবে যে না, শ্রবণ করবার চেয়েছিলাম কিন্তু ও তো চলে যাচ্ছে, আমার ভাগ্য বলে। এইভাবে কেউ
মনটাকে চঞ্চল করবেন না, স্থায়ীভাবে যতটুকু কৃষ্ণ কথা হোক না কেন ততটুকু পর্যন্ত ধৈর্য সহকারে কৃষ্ণ কথা শ্রবণ করেন। দেখেন আমাদের অপরাধ সত্য যুগে বিষধর্মরাজ তার পিতৃদেব দৈনন্দিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতেন। দৈনন্দিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতেন, কিন্তু বিষধর্মরাজ বৈষ্ণব নিন্দায় জর্জরিত থাকতেন। ভাইয়েরা বাবারা, কেউ বৈষ্ণবের কাছে অপরাধ করেন না, কোনো দিনও না। বৈষ্ণব নিন্দা কোনোদিনও করেন না। মহা মহা অপরাধ ভগবান ওই অপরাধ খণ্ডন করেন না। মহা অপরাধ বৈষ্ণব নিন্দা। এখন বিষধর্মরাজের বাবা বৈষ্ণব সেবা দিতেন, কিন্তু বৈষ্ণব নিন্দা করতেন বিষধর্মরাজ। কিন্তু বৈষ্ণবের নিন্দা চর্চা, বৈষ্ণবের অভিসম্পাদ গ্রহণ করলেন বিষধর্মরাজ। তার সর্বঙ্গ হয়েছিলেন কুষ্ঠ ব্যাধি। কুষ্ঠ ব্যাধিতে সারা দিন রাত চিৎকার করতেন, হা গোবিন্দ, হা গোবিন্দ বলে ডাকতেন। এখন বিষধর্মরাজকে একজন বললেন যে, দেখো বিষধর্মরাজ, তুমি এই কুষ্ঠ রোগ হইতে মুক্তি পাবে কিভাবে? যে মানুষ সরোবরে দেখো একটি হংস, একটি হংসী আছে। হংস কেটে যদি তোমার সর্ব অঙ্গে রক্ত লেপন করতে পারো, তাহলে তুমি ব্যাধি হইতে মুক্তি পাবে। এখন বিষধর্ম রাজা লোকজন পাঠালেন, যাও হংসটি নিয়ে আসো। হংসর কাছে যখন গেলেন, হংসী বলছে, দেখো দেখো, আমাদের আজ পরম সৌভাগ্য, আমাদের কোথাও যাইতে হলো না, কিছু করতে হলো না। দেখো কত সাধুগুরু বৈষ্ণব আসছে, তাদেরকে দর্শন করো। সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলেন। হংসকে বললেন, এই হংস, বিষধর্মরাজ তোমাকে নিয়ে যেতে বলছে। কেন? তোমাকে কর্তন করে তোমার রুধির দ্বারা তার কুষ্ঠ ব্যাধি ভালো হবে, নিয়ে যাও, চলো যাই। তখন বললো যে, শোনো, এই যে বৈষ্ণবের কথা বললো যে, শোনো মহারাজ, অনেক বৈষ্ণব অপরাধের কারণে তার কুষ্ঠ রোগ হয়েছে, কিন্তু জীব হত্যা মহাপাপ। আমি তো জীব, আমাকে কর্তন করে, আমাকে হত্যা করে রুধির দিয়ে তুমি ভালো করবে, ভালো হবে না, আরো অপরাধ জনিত কর্ম হবে। তুমি এক কর্ম করো, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে দেখো, যদি শুদ্ধ বৈষ্ণব পাও, সেই বৈষ্ণবের চরণ ধৌত জল যদি একবার বিষধর্মরাজ সেবা করে, তার মহাপাপ দূরীভূত হয়ে সে উদ্ধার পাবে, তার আর এই পাপ থাকবে না। এখন হংসার হংসিত আসলো না। বিষধর্মরাজ হা গোবিন্দ, হা গোবিন্দ বলে চিৎকার করছে। বৈকুণ্ঠে গোবিন্দের কৃপা হলেন যে, শোনো, বিষধর্মরাজ জীবনে কৃষ্ণ কথা বলেনি, বৈষ্ণব অপরাধের কারণে তার এইরকম সাজা, কিন্তু সে শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে হা গোবিন্দ, হা গোবিন্দ বলে ডাকছে। তার তো দেরি করা যায় না, যাওয়া লাগে। আমার আসলে ভগবানের ভগবত্ব হারিয়ে বৈষ্ণব বেশি আসলেন বিষধর্ম রাজার গৃহে। বিষধর্ম রাজার গৃহে যখন আসলেন, তখন বিষধর্মর স্ত্রী বললেন যে, মহাভাগ্য। কেন? যে বৈষ্ণব আর খোঁজ করতে হবে না, তোমার ভাগ্য ভালো, বৈষ্ণব এসেছে, স্বয়ং ভগবান এসেছে, স্বয়ং ভগবান এসেছে।
তাহলে তুমি এক কর্ম করো, এই বৈষ্ণবের চরণ ধৌত করে আমাকে এক বিন্দু জল এনে দাও। সব লোকজনকে বললেন, এই যে দেখেন হিংসায় কি করে। বিষধর্মরাজের স্ত্রীকে বিষধর্ম বললেন যে শোনো, আমি বৈষ্ণব বদল দর্শন না করা পর্যন্ত এই বৈষ্ণবের চরণ ধৌত জল পান করবো না, নিয়ে চলো। কুষ্ঠ রোগী ধরে নিয়ে গেলেন, কিন্তু ভগবান চিন্তা করলেন যে বিষধর্মরাজ তোমার ভূমিকা এখনো শেষ হয়নি, তোর জন্য কতটুকু তোমার বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা, বৈষ্ণবের প্রতি ভক্তি আমি প্রমাণ করব। ভগবানের সর্বকর্ম ভালো, তার চরণ হলেন কুষ্ঠরোগ। বিষধর্মরাজ গিয়ে বদন দর্শন না করে প্রথমেই তার দর্শন হলো চরণ। বলল যে সাবধান, আমি যে কুষ্ঠরোগে ব্যাধিতে ভুগছি, এই বৈষ্ণবের চরণ ধৌত জলে আমার পাপ মুক্তি হবে, কিন্তু বৈষ্ণবের চরণেই তো কুষ্ঠরোগ। এই চরণ ধৌত জল যদি আমি সেবা করি তাহলে আমার রোগ আরো বৃদ্ধি পাবে, আমি সেবা করবো না, বৈষ্ণবকে দাঁড়িয়ে দাও। বিষধর্মরাজ স্ত্রী চিন্তা করলেন যে হোক তার চরণে কুষ্ঠ ব্যাধি, সে তো বৈষ্ণব। এই দেখেন মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে যখন আসলেন তখন কিন্তু তার অনেক ভয়াবহ কষ্ট করতে হয়েছে। দুষ্কৃতিকারী লোক তাকে ভগবান বলে মানে না, তাকে প্রমাণ করবার জন্য যাকে মহাপ্রভু যাকে দেখে তাকে বদলে হরি বলতে বলে, তার সঙ্গে প্রেম আলিঙ্গন দেয়, কিন্তু বললেন যে ভণ্ড ভগবান। যাকে তাকে আলিঙ্গন দেয়, যাকে তাকে প্রণাম করে, যাকে তাকে কৃষ্ণ কথা বলতে বলে। দেখি মহাপ্রভু যখন পাদক স্নান করতে যাবে তখন তাকে প্রমাণ করব কি রকম ভক্ত। দুটি কুকুরকে তিলক মালা চন্দন নন্দন করিয়ে তার ঘাটে নিয়ে বেঁধে রেখেছে, ঘাটে নিয়ে বেঁধে রেখেছে। মহাপ্রভু স্নান করে উঠেই ওই কুকুরকে অষ্টাঙ্গ বললো যে একই ব্যাপার, কুকুরকে তো প্রণাম করবো, কালকে আরো প্রমাণ করবো। চারটি কুকুর নিয়ে বেঁধে রেখেছে ঘাটের মধ্যে, কিন্তু মহাপ্রভু চলে গেলেন, স্নান করে চলে গেলেন, প্রণাম করলেন না। যখন এগিয়ে যাচ্ছে তখন বলে, এই ভট্ট তপস্বী দাঁড়াও, কোথায় যাও? কালকে এক কুকুর বান্ধা রাখলাম, দুইটা তুমি প্রণাম করলে, আজকে চারটা বান্ধা রাখলাম, তুমি কেন প্রণাম করলে না? তখন বলো, শোনো ভক্তগণ, কালকে আমি কুকুরকে প্রণাম করবো কে? কুকুরকে আমি তো প্রণাম করি নাই, আমি প্রণাম করেছি আমার প্রভুর বেশ, তাদের অঙ্গে তিলক মালা চন্দন সমস্ত কিছু, তাই আমি তাকে প্রণাম করেছি। তাই আমি তাকে প্রণাম করেছি, কিন্তু আজ চারটা বেঁধে রেখেছ, তাদের অঙ্গে আমার প্রভুর বেশ, তাই আমি প্রণাম করি না। যে ভগবান অষ্টাঙ্গে প্রণাম করল বলে সঠিক ভগবান। কারণ বিষধর্মরাজের স্ত্রী বললেন যে সে তো বৈষ্ণব, তার অঙ্গে বৈষ্ণবের বেশ, বৈষ্ণবত্ব ধারণ, হোক তার চরণে কুষ্ঠরোগ, আমি এই চরণ ধৌত জল নিয়ে দেখি। উনি বৈষ্ণবের চরণ ধৌত করে শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে যখন এক কুণ্ডল জল উনি পান করেছেন, তখন উনার সমস্ত কিছু বাহ্যিক জগতের হারিয়ে গিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে উনি দর্শন করছে কৃষ্ণ আর কৃষ্ণ, অন্য কিছু দর্শন হচ্ছে না, শুধু খালি কৃষ্ণময় ব্রহ্মাণ্ড। তখন বলল যে আমার স্বামী কি করলো, মহা অপরাধ। আমি আবার জল নিয়ে দেখি, জল নিয়ে গেলেন, বললো যে তুমি একবার এই জল সেবা করো। তখন বললো যে না, তুমি জল আমার হস্তে দাও। জল হস্তে দিলেন, বিষধর্মরাজ জল সেবা না করে মস্তকে ধারণ করে, মস্তকে ধারণ করার সঙ্গে সঙ্গে ওনার মহাব্যাধি হইতে উনি মুক্তি।
তখন বললো যে আমি কি অপরাধ করলাম? যদি আমি সেবা করতাম তাহলে কি হতো? আমি মস্তকে ধারণ করাতেই আমার সর্বব্যাধি মুক্ত হলো। আর যদি আমি সেবা করতাম তাহলে আর কি হতো? দেখো নয় বৈষ্ণব বলছে, বিষ্ণু ধর্মরাজ, বৈষ্ণবের চরণ ধৌত জল তুমি অপরাধ করেছ, তুমি সেবা না করে মস্তকে ধারণ করেছ, কিন্তু পুনরায় আবার অভিশাপ গ্রহণ করো, অভিসম্পাদ আবার গ্রহণ করো, তোমার সর্বজনিতে জন্ম হোক। মায়েরা হিংসা কত বড় দেখেন তো। এই যে আপনারা হিংসা ভিতরে রাখেন, বলা সম্ভব না। এই যে হিংসা, নিন্দা, বড়াই, বুঝে কি আমিত্ব, আত্মগৌরবী যে রাখেন, দেখেন চরণ ধৌত জল সেবা না করার কারণে বৈষ্ণবের অভিসম্পাদ আবার গ্রহণ করা লাগলো, সর্বজনিতে তার জন্ম হল। তাহলে হিংসা কত বড়। ভগবান বলছেন যে বাহ্যিক জগতে কোন সর্পে যদি কোনো ভক্তকে দংশন করে, তাকে ভালো করবার জন্য ওজা রেখেছে, ভালো করে। কিন্তু যদি কোনো ভক্তকে মহাসর্পে দংশন করে, আমি ভগবান নিজেও তাকে ভালো করতে পারবো না। সে মহাসর্প কি? এই বাহ্যিক জগতে অনেক প্রকার সর্প আছে। মহাসর্প কি? ভক্তরা প্রশ্ন করল, প্রভু মহাসর্প কি? যে মহাসর্প হলো জীবের একমাত্র হিংসা। হিংসা সর্প যাকে দংশন করতে আমি ভগবান তাকে ভালো করি না, আমার ক্ষমতা নাই, আমি তাকে ভালো করব। সে ভক্ত মৃত্যুর পরেও কোটিকাল পর্যন্ত, কোটি কল্পকাল পর্যন্ত কুম্ভীবাগ নরকে বাস করতে হবে। তার আর উদ্ধার পাবার কোন পথ নেই। কিরকম অবস্থা? তখন বিষ্ণু ধর্মরাজ বললেন যে প্রভু, আপনার অভিসম্পাদ আমার সে ধার্য মস্তকে নিলাম, কিন্তু আমি মুক্তি পাবো না। যে তুমি মুক্তি পাবে, কিন্তু এই যুগে নয়, সত্য যুগ যাবে, ত্রেতা যুগ যাবে, দাপর যুগে কৃষ্ণ রূপে আসব, কৃষ্ণ অবতারে। তখন তোমার মনোবাসনা পূর্ণ করব, আমার শ্রীপাদ পদ্ম তোমার মস্তকে দেব, তখন তুমি উদ্ধার পাবে, তার আগে না। 3 যুগ। তখন বিষ্ণু ধর্মরাজ ওই 3 যুগ অপেক্ষায় রইলেন। উনার সর্বজনিতে জন্ম হলেন উনি কালীদহ সাগর পতি। কালীদহর বিষপূর্ণ জল যে পান করে সে তারই মৃত্যু হয়। এবং উপর দিয়ে যদি কোনো পশু পাখি পড়ে যায়, ওই কালীয় জলে ধাপে তাদেরও মৃত্যু হয়। তাহলে কিরকম জলের প্রভাব। সেই কালীদহ সাগরে উনি কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করলেন। আচ্ছা মায়েরা, কালীয় নাগের ফনা কতটি? কোন কোন ভক্তে বললেন যে কালীয় নাগের ফনা হলো 5টি। কোন কোন ভক্ত প্রমাণ করলেন কালীয় নাগের 3টি ফনা। কোন কোন ভক্ত প্রমাণ করলেন কালীয় নাগের 8টি ফনা। কোন কোন ভক্তে প্রমাণ করলেন যে কালীয় নাগের সহস্র ফনা, 1000। তাহলে কোনটা ধরবো আমরা? কালীয় নাগের ফনা কতটি, কোনটা ধরবো? 8টা, 5টা, 3টা, না সহস্র ফনা? কোনটা ধরবো? কিন্তু যে ভক্ত বলে থাক, যাই বলে থাক, সবই সঠিক। কালীয় নাগের 3টি ফনা জীবের হৃদয়তাপ জ্বালা, আধ্যাত্মিক আদি, ভৌতিক আদি, দৈবিক। 3টি হলো জীবের কালীয় নাগের ফনা। 5টি ফনা কি? ক্ষিতি, অপ, তেজ, মরদ, বোধ, পঞ্চ ভৌতিক দেহ। 8টি ফনা হচ্ছে 8টি পাশ। আর সহস্র ফনা হচ্ছে কালীয় নাগের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র নিয়ে দেশ বিদেশ জুড়ে রাখছে। এই কালীয় নাগের সহস্র ফনা। কোনটা বাদ দেবেন? এটাও বাদ দেওয়া যাবে না। সবটি ঠিক,
কিন্তু এই ত্রিতাপ জ্বালা হতে মুক্তি পাওয়া, অষ্টপাশ পরিত্যাগ করা সাধারণ জীবের সম্ভব নয়। তাহলে কালিও লাগে 8টি ফনা। এখন 8টি ফনা এদিকে নন্দালয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদাম, সুবর্ণদাম, বসুদাম, দাম, দামোদর, মধুমঙ্গলকে বললেন যে চলো যাই, আমরা গোটে যাব। গোটে চলে গেলেন, কিন্তু প্রতিদিন যায় তারা বলরাম সাথে। আজ তারা বলরাম যায়নি। তখন ধেনুবৎস ছেড়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তরুণ ছায়ায় বংশীধ্বনি করছে। এদিকে ব্রজ রাখাল এবং ব্রজের ধেনু সবাই তৃষ্ণায় কাতর। মানে আমরা কবি কবি করি, অনেক কীর্তনে কয় না যে গোপনে যে গোবিন্দ বল সেই তো গোপী না, গোপী হওয়া তো হস্ত না। সবাই গুরু মন্ত্র জপ করে না গোপনে। হ্যাঁ, ওটা ওর নাম তো গোপন। কয়জন বৈষ্ণব হয়েছে, কয়জন ভক্ত হয়েছে, কয়জন গোপী হয়েছে, ওটা না, গোপী। গয়কার কয় দিঙ্গিকারে পি, গোপী। যদি গো সরিয়ে দেওয়া যায় তাহলে থাকে কি পি। গোতে কি? গোতে গরু, গোতে পৃথিবী গোলাকার, গোতে গোবিন্দ। এখন কোনটা ধরবো? পৃথিবী গোলাকার তাই ধরবো, না গরু ধরবো, না গোবিন্দ ধরবো? সমস্ত কিছু বাদ দিলেন, যে গরু না, পৃথিবী না, গোতে গোবিন্দ। আচ্ছা, গোতে যদি গোবিন্দ হয় রয়ে গেল পয় দিঙ্গিকারে পি। পিতে কি? ভাগবত প্রমাণ করলেন যে পিতে অন্য কিছু নয়, পিতে হচ্ছে জীবের পিপাসা। সদা সর্বক্ষণের জন্য যে ভক্তের হৃদয়ে কৃষ্ণ নামের পিপাসা জাগরিত হয় সেই তো গোপী। তাছাড়া অন্য কারো গোপী হওয়া সম্ভব না। তাহলে গোপনে ভজলে যদি গোপী হওয়া যেত তাহলে তো সহজই হতো, কিন্তু সদা সর্বক্ষণের জন্য কৃষ্ণ নামের পিপাসা এই হৃদয়ে জাগ্রত থাকত, তবেই যদি গোপী হওয়া সম্ভব। তার আগে গোপী হওয়া যাবে না। তখন ধেনুবৎস সব তৃষ্ণায় কাতর। তারা চলে গেলেন কোথায়? কালিদহ সাগর। কালিদহ সাগরের জল পান করে ব্রজ রাখাল এবং ধেনুবৎস সবাই প্রাণ ত্যাগ করলেন। কিন্তু গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে ধেনুবৎস এবং রাখালগণ একত্র হয়। কিন্তু সারা দিন গোবিন্দ বংশীধ্বনি করছে, কিন্তু কোন ব্রজ রাখাল ধেনুবৎস তার কাছে আসছে না। গোবিন্দ চিন্তা করলেন এই কি অবস্থা। একই অবস্থা হল, ধেনুবৎস ব্রজ রাখাল কেন আসছে না, তারা কোথায় গেলে? যাই আমি আস্তে আস্তে কালিদহ সাগরের তীরে যাই। কালিদহ সাগরের তীরে গিয়ে দেখলেন যে ধেনুবৎস প্রাণ ত্যাগ করে পড়ে আছে, ব্রজ রাখালগণ প্রাণ ত্যাগ করে বসে পড়ে আছে। উনি চিন্তা করলেন, হে কালিয়নাথ, তুমি সত্য যুগে ছিলেন বিশ্ব ধর্মরাজ, কিন্তু আমার অভিশাপে তুমি কালিও না হয়ে কালিদহ সাগরে, আর তোমার জল পান করে আমার ব্রজ রাখাল এবং ধেনুবৎস সবাই মৃত্যুবরণ করলেন। কিন্তু কালিও রাগ, আমি তোমাকে রাখবো না, আমি এই খন্ড বৃন্দাবনে রাখবো না। তোমাকে তাড়ানোর ব্যবস্থা আমি এখনই করব। এখন উনি চূড়া মোহনবাসীর তীরে দেখি কদম্ব বৃক্ষে উঠলেন। আচ্ছা, আমরা তো অনেকই বাইরে কদম কদম করি না। এখন বৃন্দাবনে যে কদম বৃক্ষ ছিলেন কালিদহ সাগরের তীরে, তার নাম ছিলেন কি?
কদম গাছটা আমাদের দেশে অনেক আছে। ওই কদমের নাম ছিলেন কি? ওটাও কদম, কিন্তু আমাদের দেশে আছেও কদম। এখন ওটা কোন কদম? গোবিন্দ এত ভালোবাসত। আর আমাদের দেশে যে আছে কদম, এই কদম গোবিন্দ থাকে না, গোবিন্দ ভালোবাসে না। ওই কদমের নাম কি? কেলি কদম্ব। উনি ওই তীরে গিয়ে কেলি করতেন। কেলি কদম্ব কদম। দেখেন, আমরা তো কৃষ্ণ কথা অনেকই মুখে বলি, কদম। তাই ভগবান বললেন যে কতে কৃষ্ণ, কতে কৃষ্ণ। হে পাপাচ্ছন্ন কলির জীব, তোমরা বদন ভোরে কৃষ্ণ নাম করো, দমে দমে কৃষ্ণ নাম করো। এই যে কতে কৃষ্ণ আর দমে দমে নাম করতে হবে কদম। তাহলে এই প্রতিটি মানব দেহই একটা বৃক্ষ, গোবিন্দ সে স্থানে বাস করে। তখন কদম্ব বৃক্ষে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ ডালে বসে চিন্তা করছেন যে কালীয় হ্রদের মধ্যে আমি ঝাঁপ দেব, ঝাঁপ দিয়ে কালীয় নাগকে আমি বিনাশ করব। এখন তার আগে সঞ্জীবনী মন্ত্র দ্বারা ব্রজরাকাল এবং ধেনুবৎস সবাইকে জীবিত করবে। এদিকে কালীয় নাগ চিন্তা করছেন, ঊর্ধ্ব দিকে নয়ন রেখে চিন্তা করছেন, হে বালক কচি মাংস, যদি তুমি আমার হ্রদে পড়তে তাহলে আমি তোমাকে আহার করতাম, আমার মনোবাসনা পূর্ণ। আর ভগবান তো করবেই, তার মনোবাসনা তো পূর্ণ করবেই, সে তো রেডি। কালীয় নাগ যখন হা করে ঊর্ধ্ব দিকে মুখ করেছে, তখন ভগবান লম্ফ দিয়ে কালীয় নাগের ভিতরে চলে গেলেন। কিন্তু কালীয় নাগ বদন চেপে ধরলেন যে আমার আহারটা আজ ভালো। এখন ভগবান কি মরে? ভগবান কালীয় নাগের দর্প চূর্ণ করবার জন্য আস্তে 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 ভিতরে বড় হচ্ছে। কালীয় নাগ আর ভিতরে রাখতে পারছে না, যতই হা করুক বাহির করার চেষ্টা করুক, কিন্তু ভগবান তো বাইর হচ্ছে না, ভগবান বড় হচ্ছে। এটি ইতিমধ্যে কালীয় নাগের বদন দিয়ে মুখ দিয়ে রক্ত বমন হচ্ছে, রক্তে নীল বর্ণ জল রক্তবর্ণ হয়ে গেলেন। তখন বললেন ভগবান যে কালীয় নাগ, এখন তো তোমার মৃত্যু হবে। আমি যদি ভিতরে থাকি তাহলে তোমার মৃত্যু হবে, কিন্তু তোমার দর্প চূর্ণ করার কথা আমার, তোমাকে তো মারার কথা না। এবার আমি তোমার দর্প চূর্ণ করব। বাইরে আসলো, এসে কি করলেন, এদিকে ব্রজবাসী যারা ছিলেন রাখাল, তারা ভগবান শ্রীকৃষ্ণকে কালীয় নাগের ভিতরে দেখে তাদের স্বস্তি ভিতরে নেই। তারা কৃষ্ণকে ডাকছে, ব্রজবাসীগণ জীবন শেষ। মানে তুমি তো আমাদেরকে ভালো করলে, তুমি তো এখন কালীয় নাগের ভিতরে, তোমাকে কে ভালো করবে? তুমি তো এখন মৃত্যুবরণ করবে। কালীয় নাগ তোমাকে গিলে ফেলছে, তুমি তো এখন মারা যাবে। কিন্তু নন্দালয়ে আমরা কাকে নিয়ে যাব? মাতা যশোমতীর কাছে কি বলবো? তাহলে যখন চিৎকার করলেন যে ব্রজবাসীগণ জীবন শেষ, বাইর হয়ে আসলেন, এসে কালীয় নাগের মস্তকে দাঁড়ালেন, ফনার উপরে দাঁড়ালেন, উঠিয়া দাঁড়ালেন নটন বেশ। নটন বেশে উনি কালীয় নাগের ফনার উপরে দাঁড়ালেন। আর কি করছে? ওই যে দর্প চূর্ণ করবেন, হিংসা বৃত্তি। মানুষকে ভগবান কখনো দেখতেও পারে না, তার দর্প চূর্ণ না করা পর্যন্ত তার উপায়ও নেই। দর্প চূর্ণ করবার জন্য ফনায় ফনায় উনি নৃত্য করছে। কিভাবে? ফনায় ফনায় দমন করি
উঠিয়া দাঁড়ালেন নটন হরি। নটন বেশি নৃত্য করছে ফনার উপর, এ ফনাতেও ফনা যাচ্ছে, ও ফনাতেও ফনা যাচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছে যে কালিও না, বৃন্দাবনে আমি খল্লোক রাখবো না। কথাগুলো ভালো করে শ্রবণ করেন। বৃন্দাবনে খল্লোক রাখবে না, হিংসা পরায় বলল বৃন্দাবনে জায়গা দেয় না, ভগবানের বাণী। খল্লোক আমি বৃন্দাবনে রাখবো না, তোমার দর্প চূর্ণ করে তোমাকে পাঠাবো রমণক দিব। তখন রমণক দিয়ে পাঠাবে খল্লোক। খল্লোক বারে বারে বলছে ওই যে বৈষ্ণবের চরণ ধৌত জল সেবা করেছিলেন তার স্ত্রী, সে বের হয়ে আসবে। হে প্রভু, আমার স্বামীকে তুমি বারে বারে খল বলছো কেন? আমি তো মনে করি আমার স্বামীর মতন ভাগ্যবান ব্যক্তি এই বৃন্দাবনে দ্বিতীয় কেউ জন্মগ্রহণ করে নাই। এত ভাগ্যবান, কারণ ব্রহ্মবানা ব্রহ্মজ্ঞানে যোগীবানা যোগ সাধনে মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করছে তোমার চরণ পাবার জন্য। তুমি তাদেরকে চরণ দিচ্ছ না, তারা তোমার চরণ পায় না। আর আমার স্বামী এমনই ভাগ্যবান, ভজন সাধন কোনো কিছুই করে নাই, তুমি নিজ গুণে কৃপা করে আমার স্বামীর মস্তকে চরণ দিয়েছ। এরকম ভাগ্যবান আর কি আছে? তাহলে এরকম ভাগ্যবান ব্যক্তি আর কি আছে? মুনি ঋষিরা ব্রহ্মা কেউ ভগবানের শ্রীচরণ পায়নি। আর সেই বিশ্বরাজ দর্প কালীয় নাগ ভজন সাধন বিহীনে সে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করবে। বলল যে তোমার কথা আমি মানলাম, মহাভাগ্যবান এই কালীয় নাগ, কিন্তু তোমাকে বৃন্দাবনে রাখা যাবে না, তুমি চলে যাও রমণক দ্বীপে। তখন বলল যে প্রভু, আমার সর্ব অপরাধ ক্ষমা করে আমাকে অন্য কোনো জায়গায় পাঠান, কিন্তু আমি রমণক দ্বীপে যাব। সেখানে আমার বৈমাত্রীয় ভাই গরুর পাখি বসবাস করে, সর্প দর্শন করা মাত্র শিব মেরে ফেলবে। আমি রমণক দ্বীপে যাব না। আমাকে এই বৃন্দাবনে বৃক্ষ তরু লতা যাই কিছু করে জন্ম দেন না কেন, আমার বৃন্দাবনে আমাকে স্থান দিয়ে, আমাকে অন্য কোথাও আর স্থান দিয়েন না। আমি রমণক দ্বীপে যাব না, সেখানে আমার বৈমাত্রীয় ভাই আছে। তখন বললো যে না, তোমার যাইতে হবে রমণক দ্বীপে, তুমি চলে যাও। তখন বললো যে আমার বৈমাত্রীয় ভাই আমাকে তো খেয়ে ফেলবে, আমাকে মেরে ফেলবে, তাহলে আমি রমণক দ্বীপে কি করে যাব? তখন বললো যে তোমাকে খাবে না, তোমাকে খাবেও না, তোমাকে মারবেও না, তোমাকে দর্শন করা মাত্র বন্ধুত্ব ভেবে, বন্ধু ভেবে, ভক্ত ভেবে তোমাকে পক্ষে জড়িয়ে ধরবে, প্রেম আলিঙ্গন করবে, তোমাকে আর মারবে না। কিভাবে? যে তুমি একবার চলে যাও, তোমার মস্তকে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রয়ে গেল। ওই যে ফনা দমন করছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ মস্তকে আছে। তুমি যাও, তোমার এই ভগবানের শ্রীচরণ তোমার মস্তকে যখন দর্শন করবে, তখন তোমাকে ডেকে নিয়ে বন্ধুত্ব ভেবে প্রেম আলিঙ্গন করবে, আর বদলে হা কৃষ্ণ বলে তোমার প্রেম আলিঙ্গন করবে। তুমি চলে যাও। এদিকে কালীয় নাগে ভ্রান্তি দূর হলো, যার তো মারবে না, ভগবান বলছে। তখন উনি রমণক দ্বীপে চলে যাবেন। এদিকে নন্দালয়ে খবর পৌঁছালে যে কানায় কালীদহ সাগরে কালীয় নাগের ভিতরে মৃত্যু হয়েছে। ইতিমধ্যে মাতা যশোমতী পূর্ব রজনীতেই গোবিন্দের অমঙ্গল জনিত স্বপ্ন দর্শন করেছে, যে গোবিন্দের অমঙ্গল হচ্ছে। স্বপ্ন পূর্ণ হলো। এখন মাতা যশোমতী চিৎকার করছে আর বলছে
একে তোরি স্বপন দেখিলাম আমি, তোরি স্বপন দেখিলাম আমি, আমারই গোপালকে ভুজঙ্গে বেরিল, আমারই গোপালকে ভুজঙ্গে বেরিল, দূর স্বপন দেখিলাম আমি, নিশির শেষে ঘুমের ঘরে দূর স্বপন দেখিলাম আমি। মাতা যশোমতী কাঁদছে আর ওই বিলাপ করছে, কারণ এই নিশির শেষে স্বপ্ন দর্শন হলে, কারণ আমি নিশির শেষে স্বপ্ন দেখলাম আমার গোপালকে ভুজঙ্গে বেরিয়েছে, কিন্তু তাই তো হলো। তখন ব্রজ নারীদের সঙ্গে নিয়ে উনি ধাবিত হলেন কোথায়? কালিদহ সাগরের দিকে। বারোটা বাজে ভগবান পিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বীক্ষরঙ্গ মনচক্রী যোগমায়ামুপাশ্রিতা। ব্রজ গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য সাধনা করছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমাকে প্রতিরূপে পাবে, কিন্তু তোমরা 1 মাস কাত্যায়নী ব্রত করো, কাত্যায়নী ব্রততে যদি আমাকে সন্তুষ্ট করতে পারো তবেই আমাকে প্রতিরূপে পাবে। 1 মাস ব্রজগোপীরা 1 মাস বালুকা দ্বারা কাত্যায়নী মূর্তি করে 1 মাস পূজা করেছিলেন। আজ তো সেই রাস পূর্ণিমা, আপনারা কয়দিন করছেন কৃষ্ণ ভক্তগণ? গোবিন্দকে কয়দিন ডাকছেন, কয়দিন পূজা করছেন কাত্যায়নী পূজা? আচ্ছা, ব্রজগোপীরা 1 মাস কাত্যায়নী ব্রত যখন করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলেন যে হ্যাঁ ব্রজগোপীগণ তোমরা আমাকে প্রতিরূপে পাবে, কিন্তু এখন না, কিন্তু পাবে বৃন্দাবনে রাসলীলাতে। এই পর্যন্ত ভগবানকে তোমরা ডাকতে থাকো। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর বরণী রে, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি সরলপুর পুষ্প একসঙ্গে পুষ্পরিত হয়েছে বৃন্দাবনে। দেখেন কেন পুষ্পরিত হলেন? এমন সুযোগ পেয়েছেন, পুষ্প পুষ্পরিত হচ্ছে। কেন হলেন? ওই পুষ্পের আশা কোন ভক্তে চয়ন করে নিয়ে আমার গোবিন্দের জীবন করতে তারা ধন্য হবে। এবার ভ্রমরগণ ওই পুষ্পের সঙ্গে গোবিন্দের চিন্তা করছে, আমরা কিভাবে গোবিন্দের চরণ পাই। চিন্তা করছেন ফুলে ফুলে ভ্রমর গুনগুনি করে, ফুলে ফুলে ভ্রমর গুনগুনি করে, তারা গোবিন্দ চরণ পাবে বলে ফুলে ফুলে ভ্রমর গুনগুনি করে, তারা গোবিন্দ চরণ
পাবে বলে সবাই বদলে ভরে একবার হরি হরি। এবার স্মরণিত পুষ্প একসঙ্গে প্রস্ফুটিত, তার মধ্যে ভ্রমর গুনগুন করছে পুষ্প তো গোবিন্দ চরণ পাবে, ভক্তে চয়ন করে নিয়ে গোবিন্দ সেবায় লাগাবে। এবং ভ্রমররাও চিন্তা করছে যে এই পুষ্পে যদি আমরা থাকি তাহলে আমরা গোবিন্দ চরণ প্রাপ্ত হব। হেরদরাতি ওই ছল ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আজ মদন মোহনা আজ মদনে মাতিল মদন মোহনা আজ মদনে মাতিল গোপীর বাঞ্ছা পূর্ণ করিবে বলে মদন মোহনা আজ মদনে মাতিল গোপীর বাঞ্ছা পূর্ণ করিবার লাগি শারদ পূর্ণিমা রাতি গোপীর বাঞ্ছা পূর্ণ করিবার লাগি শারদ পূর্ণিমা রাতি মুরলী গোগানি পঞ্চমতার কুলবতী চিত ঘরণী রে রাস মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী রাস মঞ্চে রাস করছেন। ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণের গোপীদের কথা স্মরণ হলেন যে আজ সেই শারদ পূর্ণিমা রাসলীলা গোপীদের মনোবাসনা পূর্ণ করব এবং আমাকে প্রতিরূপে তারা পাবে, প্রতিশ্রুতি আমার। এত গভীর রজনীতে গোপীগণকে কিভাবে জানানো যায়